আমরা লাংথাং ভ্যালি ট্রেক করে থামেল কাঠমান্ডুতে এক রাত একটা দিন ছিলাম। এই রাতে বিশ্রাম করে আমরা সকালবেলায় হাঁটা পথে শ্রী শম্ভুনাথ মন্দির দর্শন করতে চলে এলাম। অপূর্ব সুন্দর এই মন্দিরটা, ভাস্কর্য স্থাপত্য ভরে ভরে দেখতে পাচ্ছি। সুন্দর বৌদ্ধ মূর্তি, সুন্দর মন্দিরের স্ট্যাচুটা খুবই সুন্দর। আমরা ছিলাম থামেলের হোটেল গ্যালারি, সেখান থেকে পায়ে হেঁটে 15 মিনিট লাগলো আসতে। মার্কেটটা ঘুরতে ঘুরতে আমরা শম্ভুনাথ মন্দির দর্শন করে ফেললাম। অক্লান্ত ট্রেক, এত সুন্দর ট্রেক করে বাড়ি যাবার পথে শ্রী শম্ভুনাথ মন্দির দর্শন করে মনটা ভারী সুন্দর হয়ে গেল। মন্দিরের চারপাশে দেখতে পাচ্ছি অনেকগুলো কালো রঙের স্তম্ভ রয়েছে, আবার লাল বা মাটির রঙের স্তম্ভ চারিদিকে মন্দিরের চারপাশে রয়েছে। থামেল শহরটি কিন্তু খুব সুন্দর। তো থামেল শহরে কেউ থাকলে অবশ্যই আসতে বলবো। হাঁটা পথে আসা যায় শম্ভুনাথ মন্দির। বেশ অনেকক্ষণই ছিলাম, কেন আমাদের আবার দুপুরে গাড়ি বুক করা ছিল বীরগঞ্জ বর্ডারে যাওয়ার জন্য, যেখান থেকে আমরা রাক্সল থেকে কালকে ট্রেন ধরব। বেশ আধুনিক শহর থামেল, বেশ আধুনিক শহর। মন্দিরগুলোর স্থাপত্য সৌন্দর্য মনে দাগ রেখে যাবে, এত সুন্দর কালারফুল মন্দির। পুরো একটা শহরের মধ্যে এত সুন্দর জায়গা জুড়ে, বেশ বড় জায়গা জুড়ে এত সুন্দর মন্দিরের স্থাপত্য ভাস্কর্য দেখে খুব ভালো লাগছে। প্রত্যেকটা পিলারে মনে হয় বৌদ্ধ মন্দিরে মূর্তি বা বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। খুব সুন্দর ট্রেক করলাম, তারপর যাবার পথে খুব সুন্দর শম্ভুনাথ মন্দির দর্শন করলাম। আশা করি আবার একদিন নেপাল আসতে পারবো। নেপালে এসে নেপালের সৌন্দর্য উপভোগ করতে পারবো। আবার একদিন দেখা হবে। সবাই ভালো থাকবেন।